স্ত্রী আর শিশু সন্তান নিয়ে ঢাকার বীরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র গ্রামের শাহরিয়ার শুভ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শিশু সন্তানের জন্য খাবার কিনতে ১২ জুলাই সন্ধ্যায় বের হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই মারা যান তিনি। সুন্দর একটা ছোট্ট সংসার একেবারে ধুলায় মিশে গেল। আমরা চাই যে এই ফ্যাসিবাদীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের তরুণ ব্যবসায়ী মাসুদ রানা ঢাকার মিরপুর এলাকায় পুলিশের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয় ৪ আগস্ট বিকেলে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। দুজনের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। আন্দোলন চলাকালীন ঢাকাতে অনেকে গুলিবিদ্ধ হন। আহতের অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন। কেউ পঙ্গুত্ব বরণ, কেউ দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। অর্থাভাবে অনেকের চিকিৎসা ব্যাহত হচ্ছে। নিজের চোখে দেখা ৩টা লাশ শেষ জায়গায় ডেট গুলি লাগছিল। তারপরেও আন্দোলন ছাড়ি নাই, আন্দোলন এক পর এক করেই গেছি। আর ওইদিকে পুলিশ তো গুলি করতে আছে একভাবে। রাত ১২টা ১২:৩০ সময় ঠিক তখন আমার পায়ে গুলি লেগে যায়। ফ্যামিলির যদি কোনো একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিত তাহলে অনেক ভালো হতো। নিহতদের পরিবার ও আহতদের জন্য কাজ করে যাচ্ছে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর্থিক সহায়তা, তাদের খোঁজ খবর নেওয়া, এগুলো চলমান আছে। আশা করি তারা খুব দ্রুতই আমাদের মাঝে আবার আগের অবস্থানে পুরোপুরি না আসলেও আমাদের সাথে হয়তো কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে। আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চুয়াডাঙ্গায় ২ যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঢাকা ও চুয়াডাঙ্গায় আন্দোলনের সময় ৪২ জন আহত হয়েছেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।